সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকে আমরা ১৯তম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। এই ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণ শিখব। আশা করি আপনি যদি আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন তাহলে এই গুরুত্বপূর্ণ ব্যাকরণটি আপনি সহজেই শিখতে পারবেন। ঠিক আছে? তো চলুন আমরা ব্যাকরণটি কী আছে সেটা দেখি এবং তারপরে তার ব্যবহার সম্পর্কে বুঝব। ওকে? তো দেখেন এখানে লেখা আছে রিয়োগো ওরিয়োগো, মূলত এখানে একটি ব্যাকরণ। যদি বাচ্চিম না থাকে তাহলে এই যে রিয়োগোটা ব্যবহার হবে, যদি বাচ্চিম থাকে তাহলে এই ওরিয়োগোটা ব্যবহার হবে। এটা মাথায় রাখবেন। তারপর আমরা দেখব এটার অর্থ কী আছে। তো দেখেন এই ব্যাকরণটির অর্থ আছে নিজে কিছু করার উদ্দেশ্য বুঝাতে ব্যবহার হয়। আপনি যা করবেন, যে কাজটা করতে যাবেন, মানে যে উদ্দেশ্যটা নিয়ে আপনি কাজটা করবেন, সেটাই হলো এই ব্যাকরণের অর্থ। যদি আপনার কাছে কঠিন লাগে তাহলে দেখেন এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি। এখানে লেখা আছে খেলতে মাঠে যাই, মাছ ধরতে নদীতে যাব। খেলতে মাঠে যাই মানে আপনি খেলতে মাঠে যাবেন। কি করতে? খেলতে। উদ্দেশ্যটা কিন্তু খেলা। ঠিক আছে? আপনি যেই কাজটা করবেন সেই কাজটা করার উদ্দেশ্যর সাথেই মূলত এই ব্যাকরণটি ব্যবহার হবে। যেরকমটা এখানে আছে খেলতে মাঠে যাই। আপনি কেন মাঠে যান? খেলতে মাঠে যান। এই খেলাটার সাথেই মূলত এই ব্যাকরণের ব্যবহারটা হবে। তারপর আছে মাছ ধরতে নদীতে যাব। কি করতে নদীতে যাবেন? মাছ ধরতে। এই মাছ ধরাটাই কিন্তু একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আপনি নদীতে যাবেন। এই মাছ ধরাটার সাথে এই ব্যাকরণের ব্যবহার হবে। আরেকটু সহজভাবে যদি বলতে চাই তাহলে দেখেন এখানে লেখা আছে খেলার উদ্দেশ্যে মাঠে যাব, মাছ ধরার উদ্দেশ্যে নদীতে যাব। দেখছেন? আরও সহজ করে যদি আমরা বাংলা ভাষায় বুঝি এই অর্থটা দাঁড়ায়। আচ্ছা, তো আমরা কি করব? প্রত্যেকটা কাজের সাথে, মানে আপনি যে কাজটা করবেন সেই এই উদ্দেশ্যমূলক কাজটার সাথেই মূলত আপনি ব্যাকরণের ব্যবহারটা করবেন। ক্লিয়ার? ওকে। যদি আমরা ব্যাকরণটা বুঝি, ব্যাকরণের অর্থটা বুঝি, আমরা এখন চলে যাব কয়েকটা মিনিং। এখানে আমি অল্প করে কয়েকটা মিনিং নিলাম। এইটার সাথে আমরা কিভাবে ব্যাকরণের ব্যবহার করব এই বিষয়টা দেখব। ঠিক আছে? তো দেখেন এখানে কয়েকটা মিনিং আছে খুবই কমন। এখানে লেখা আছে নাকশি খাদা মাছ ধরা, নাকশি খাদা মাছ ধরা, জনিয়গুল মগদা সন্ধ্যার খাবার খাওয়া, জনিয়গুল মগদা সন্ধ্যার খাবার খাওয়া। জনিয়োগ মানে সন্ধ্যা, মগদা মানে খাওয়া। ওকে। তারপর আছে সিনচং আদা আবেদন করা, সিনচং আদা আবেদন করা, ইলহাদা কাজ করা, ইলহাদা কাজ করা, ইয়াচেরুল সাদা সবজি কেনা, ইয়াছে মানে সবজি, সাদা মানে কেনা। ঠিক আছে? তো এই কয়েকটা মিনিং আমি এই জন্য নিলাম সহজে যেন কম সময়ের মধ্যে আজকের ক্লাসটা কভার করতে পারি। ঠিক আছে? তো আমরা মোটামুটি অ্যাডভান্স লেভেলে চলে আসছি। আর ২-১টা ক্লাস করে আমাদের এই যে ২৫টা ধাপ, ২৫টা ক্লাসের যে ধাপ এটা শেষ হয়ে যাবে। তো আমরা পরবর্তীতে যত গ্রামারগুলা শিখলাম সেগুলো দিয়ে অনর্গল কথা বলার চেষ্টা করব। ঠিক আছে? পরবর্তী ধাপে। এজন্য মূলত আমি এখন মিনিং কমাইয়া দিচ্ছি। আমরা ব্যাকরণগুলো আগে বুঝবো। ঠিক আছে? তো দেখেন এখন আমরা এই মিনিংয়ের সাথে কিভাবে আমরা ব্যাকরণের ব্যবহার করব। তো দেখেন এখানে আমি নিলাম নাকশি খাদা। আমরা যিনি দা বাদ দিয়া তারপর তার সাথে যেটা থাকবে অবশিষ্ট তার সাথে ব্যাকরণের ব্যবহার হবে। তো আমরা দা বাদ দিলাম, থাকে কি নাকশি হা। নাকশি হায়ের সাথে কি বাচ্চিম আছে? প্রত্যেকটা দিন কিন্তু একই রুলস। হ্যাঁ, যেহেতু বাচ্চিম নাই সেহেতু আমাদের রিয়োগোটা আনতে হবে। রিয়োগোটা যদি আনি তাহলে কি দাঁড়াইলো? নাকশি হারিয়োগো। এই পর্যন্তই আজকে আমরা থাকব। মাছ ধরতে, মাছ ধরার উদ্দেশ্যে কই যাব? বিলের মধ্যে যাব নাকি নদীতে যাব? এই বিষয়টা মূলত আমরা আগামী ক্লাসে চর্চার ক্লাসে শিখব। ঠিক আছে? ওকে। তারপর কি আছে? জনিয়গুল মগদা সন্ধ্যার খাবার খাওয়া। আমরা জানি দা বাদ দিতে হয়, জনিয়গুল ঠিক থাকবে, মগ থাকবে দা বাদ দিলে, মগ। যেহেতু এখানে বাচ্চিম আছে আমি বুঝার স্বার্থে কমন মিনিংটা নিয়ে আসলাম। তো যেহেতু এখানে বাচ্চিমটা আছে, গিয়কটা আছে, সেজন্য আমাদের কি আনতে হবে? অরিয়োগটা আনতে হবে। তো আমরা অরিয়োগটা আনলাম, কি দাঁড়াইলো? জনিয়গুল মগরিয়োগো।
মগরিয়গো। এই যে বৃত্তটা তার কোনো নিজস্ব উচ্চারণ নাই, সেহেতু আমরা এটাকে ক্রস করে দিয়ে মনে মনে গটা এখানে নিয়ে যাব। তাহলে কি দাঁড়ায়? গু, মগু, মগুরিয়গো। মগুরিয়গো। যারা আমরা উচ্চারণ করতে কঠিন হয় তারা আমরা বলবো মগুরিয়গো, ঠিক আছে? ইট ডাজেন্ট ম্যাটার আপনি কিভাবে উচ্চারণ করছেন, আসল বিষয় হলো এইটা আপনি কি বুঝাইতে চাইতেছেন, ঠিক আছে? ওকে, তো আমরা দেখেন এই দুইটা মিনিংয়ের মধ্যে ব্যাকরণটা বোঝার চেষ্টা করলাম। তো এইভাবেই মূলত আমরা প্রত্যেকটা মিনিংয়ের সাথে ভার্বের সাথে আমরা কিভাবে ব্যাকরণের ব্যবহার করি সেই বিষয়টাই বুঝলাম, ঠিক আছে? প্রতিদিন এটাই করি মূলত। তো আজকের ক্লাসটি আমরা সংক্ষিপ্ত আকারে রাখার চেষ্টা করছি। আগামী ক্লাসে অর্থাৎ ১৯তম ক্লাসের চর্চাতে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এই ব্যাকরণগুলো নিয়ে আমরা সুন্দরভাবে কথা বলবো, কেননা এই ব্যাকরণটা একটু বুঝার বিষয়। আপনি কোরিয়ানদের সাথে যখন কথা বলবেন, আপনি কোন উদ্দেশ্যে যাইতে চান, কোন উদ্দেশ্যে খাইতে চান, কোন উদ্দেশ্যে কি করতে চান, এই বিষয়টা বুঝাইতে হবে, ঠিক আছে? তো আমি বিস্তারিত এই গ্রামারটার সাথে কোন একটা গ্রামার রিলেটেড আছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো আগামীকালকে। তো আমি একটু টাচ দিয়ে দিই, গ্রামারটা আছে র, গাদা, র, ওদা, এরকম আমরা একটা গ্রামার শিখছি না? ওই গ্রামারটাই মূলত এইটার সাথে সম্পর্কিত আছে, ঠিক আছে? তো কিভাবে সম্পর্কিত আছে সেটা আগামীকালকে আপনাকে আমি বুঝাবো। তো আজকের মতো আমরা এখানেই রাখছি। আগামী ক্লাসে অর্থাৎ চর্চার ক্লাসে দেখা হচ্ছে। আর সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। অবশ্যই দীপু ভাইকে একটু শেয়ার করে দেন, তাহলে আমার খুব উপকার হবে। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।